প্রিয় দর্শক, দৈনিক দেশের গণ্ড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বিএনপির পার্টি অফিস থেকে। দেখানোর চেষ্টা করতেছি যে গতকালকে বিএনপির পার্টি অফিসে বিএনপি নেতা কর্মীরা ঘোষণা দিয়েছিল যে বিএনপির পার্টি অফিসে আজকে দুপুর 2টার সমাবেশের, শান্তি সমাবেশের ডাক দিয়েছে তারা, এবং শান্তি সমাবেশের প্রধান উদ্দেশিত হিসেবে থাকছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এবং দেখতে পাচ্ছেন যে জনতার ঢল নেমেছে বিএনপি পার্টি অফিসে, এবং অনেক নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন সংগঠনের বিএনপির যে বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্নভাবে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর 1টা থেকে কিন্তু তারা পার্টি অফিসের উদ্দেশ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছেন লাখো জনতার ভিড় বিএনপির পার্টি অফিসে। আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা একজন নেতার সাথে, কর্মীর সাথে কথা তাদেরকে বাইরে আসার আপনার কিছু জন্য ব্যবস্থা করে দিয়ে আর আপনার খাস করে আমাদের দেশের দান করে দিন। এই দেশ এবং তাদের জন্য আপনাকে কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের মারফত জান্নাত যাতে কবুলার মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীর্ঘ 16 বছর পরে শান্তিপূর্ণ ভাবে কোনো বাধা ছাড়া সমাবেশ করতে পারছেন, কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। বাধা ছাড়া সমাবেশ করা আমার উপলব্ধি। আসলে আমরা বারবার এই 16 বছর বলে আসছি, এবং বাংলাদেশের 90% বেশি মানুষ চিন্তিত ছিল, কথা বলতে পারেনি, শ্বাসরুদ্ধ ছিল, কোনো নিঃশ্বাস নিতে পারেনি। কেউ সেই পরিবারের যারা রাজনীতির সাথে কোনো দল, যে কোনো দলের সাথে জড়িত ছিল, তারা বাড়িতে ঘুমাতে পারেনি। সেখানে আজকে মহান আল্লাহ তাআলাকে লাখো শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা এই ছাত্রদের উচিরায় আজকে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, বিশ্ব বেহায়া নির্লজ্জ এই হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছে, এবং বিশ্বে এরকম পালিয়ে গিয়ে এরকম নজির কোথাও নাই। আমরা স্পষ্টভাবে আজকে আর
অন্য কোনো সমালোচনা নাই। একটাই কথা, দেশ গড়তে হবে, সেই জন্য বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী যারা গুম, খুন, হত্যা মামলা দিয়ে দিয়ে বাড়িঘর দখল করেছে, তাদের প্রত্যেককে বিচার করতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে অল্প দিনের মধ্যেই এই খুনি হাসিনার ফাঁসির রায় হবে এবং অনেক মন্ত্রীদের ফাঁসির রায় হবে এবং আরো আপনার এই সকলের বিচার হবে এবং আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে। আমি আপনাদের সাথে 13 সাল থেকে বলে বলে আসতেছিলাম যে আপনার এমন দিন আসবে, এমন পতন হবে এই বাংলাদেশে। শেখ হাসিনার পতনের পর ওই আওয়ামী লীগের ঘরে ঘরে লেখা থাকবে যে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না, আগেও করতো না, আল্লাহর কসম ভবিষ্যতেও করবে না। সেই অবস্থায় আজকে বাংলাদেশে। এছাড়া আপনারা জানেন যে ছাত্ররা যেদিন আন্দোলন করেছিল, যেদিন শেখ হাসিনা বলেছিল আমার গণভবনের দরজা খোলা, আলোচনায় আসুন, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছিল আমরা আপনার সাথে আলোচনার জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। সে কে? আবু সাহিদ, শহীদ শান্ত, শহীদ মুগ্ধ, তারাও আপনার জন্য কবরের দরজা খোলা রেখেছে। আপনি সেখানে আলোচনায় যাবেন এই বাংলার মাটিতে আপনার ফাঁসি হওয়ার পর। তাই আজকে যদি পালিয়ে না যেত, আমি আপনাদেরকে সেই 13 সাল থেকে বলে আসছিলাম যে এই সরকার যে অপরাধ করেছে, এই শেখ হাসিনা যেদিন ক্ষমতা ছাড়বে সেই দিন তার নামে শত শত মামলা হবে আর হাজার হাজার বছর তার নামে সাজা হবে এবং সেইটাই আসলে বাস্তব। এটা খুনি, এটা চোর, এটা দুর্নীতিবাজ এই সরকার ছিল। সেই এখন আমাদের একটাই কাজ, আজকে বাংলাদেশ গড়তে হবে। আমার নেতা আগামী দেশনায়ক তারেক রহমান, যিনি এই যে পরিবর্তী এই আওয়ামী সরকার থেকে সবচেয়ে নির্যাতিত, আমরা যে নির্যাতিত তার চেয়ে শতগুণ নির্যাতিত, সেই নির্যাতিত পরিবারের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান স্পষ্ট ভাবে আমাদেরকে মেসেজ দিয়েছে, কোন সরকারি স্থাপনা, কোন প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না, কোন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনা নষ্ট করা যাবে না, সংখ্যালঘুদেরকে অত্যাচার নির্যাতন করা যাবে না এবং কোন জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না। এর কারণ হচ্ছে হাল যেহেতু আমাদের তারেক রহমানকে একসময় ধরতেই হবে, তখন এইগুলো যদি নষ্ট হয় সেগুলো আমাদেরই করতে হবে। তাই আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাই, আবেদন করি আমার নেতা তারেক রহমানের কথা আপনারা গুরুত্ব দিবেন। আপনারা হানাহানি, আপনারা কোন স্থাপনা প্রতিষ্ঠান ধ্বংস করবেন না, সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন না। আমরা আগামীতে যে তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ মানুষের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে আমরা যে সরকার গঠন করতে চাই, সেই সরকার হবে বাংলাদেশকে সংস্কার করবে, বাংলাদেশকে মেরামত করবে, বাংলাদেশকে একটি জবাবদিহি, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা করে একটি সরকার গঠন হবে এবং আরো জবাবদিহি সরকার নির্বাচনে হবে, ভোটে হবে, কোন জায়গায় কোনো হানাহানি হবে না, নির্বাচিত সরকার হবে যারা ভালোভাবে কাজ করবে, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত এই ধরনের একটি রাষ্ট্র হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে প্রথম বলতে চাই, এই প্রধানমন্ত্রী যে সমস্ত ছাত্র ভাইয়া বোনেরা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সারা বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করতে যে আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি বলতে চাই যেমনি ভাবে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা হামলা মামলা দিয়ে মানুষকে গুম খারাপ করেছে, তার প্রতিফলন ঘটেছে বাংলাদেশের 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। এই ইতিহাস নতুন প্রজন্ম, ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ ভুলবে না, তারা মনে রাখবে, তারা স্মরণ করবে। আজকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়িয়ে পালিয়ে ভারতবর্ষে যাপন করছেন। শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা, শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা, হই হই রই রই শেখ হাসিনা গেলে কই। সবাইকে ধন্যবাদ।